আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আবার আসলাম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে আইএলটিএস এর বিষয়ে। মানে আমরা আসলে আইএলটিএস এর বিষয়ে এর আগের একটা ভিডিওতেও কথা বলছি। তো আজকেও আমি কিছু কথা বলবো আইএলটিএস প্রিপারেশন রিলেটেড। সেটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে প্রিপারেশন রিলেটেড না, নরমালি হচ্ছে মানে আমাদের ভাবনাগুলো এবং আইএলটিএস পড়াশোনা আর কি। যেমন আমাদের মধ্যবিত্ত পরিবারের যে আমরা যারা আছি তাদের ফ্যামিলি গুলো আসলে আইএলটিএস নিয়ে আসলে আমরা ভাবি না নরমালি। কেন ভাবি না? কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি গুলো ভাবে যে বিদেশে গিয়ে পড়াশোনা করা বা এখানে খরচের একটা বিষয়, অনেক বেশি এক্সপেন্সিভ হবে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ভাবনাটা এরকম থাকে। আমরা যদি অনেক সময় আমরা আমাদের ভাবনাগুলো ভাবি যে হচ্ছে আমরা দেখা গেছে মনে করি অনেক সময় আমাদের চলার পথে অনেক কিছু দেখি এবং লাইফ স্টাইলটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, বর্তমান বিশ্ব চেঞ্জ হচ্ছে। সো আমাদের ভাবনাগুলো আসলে ওইভাবে কিন্তু আসতেছে না। কারণ হচ্ছে আমাদের নরমালি মধ্যবিত্ত পরিবারের আ বাবা-মায়েরা ভেবে থাকে যে হচ্ছে ছেলে হচ্ছে অনার্স করবে, মাস্টার্স করবে। দেন হচ্ছে ছেলে উম বিসিএস দিবে বা হচ্ছে অন্যান্য যেকোনো এক সরকারি চাকরি করবে অথবা মাল্টিন্যাশনাল একটা চাকরি করবে। সে হচ্ছে এইভাবে grow up হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা আসলে ৯০ দশকের ভাবনা বা ৮০ দশকের ভাবনা হলে ঠিক ছিল। কারণ তৎকালীন সময়ে সরকারি চাকরিজীবী সরকারি চাকরির যেই সেক্টরটা সেটা হচ্ছে যেমন ছিল, জনসংখ্যা কম ছিল বা শিক্ষিত জনসংখ্যা কম ছিল। ওই তৎকালীন সময়ের জন্য ওই ভাবনাটা ঠিক ছিল। যেহেতু আমাদের বাবা-মায়েরা হচ্ছে মানে ওই সময়ে জন্মগ্রহণ করছে, তাই তাই তাদের ভাবনাটা এখনো পর্যন্ত ঐরকমই যে হচ্ছে তারা ভেবে থাকে যে হচ্ছে তারা সরকারি চাকরি করবে। কিন্তু আসলে কি এই ছোট্ট একটা দেশে এত ছোট্ট পরিসর সরকারি গভর্নমেন্ট চাকরির এত ছোট্ট একটা রেঞ্জের মধ্যে কি আসলে এতগুলো মানুষের চাকরি হওয়া সম্ভব? সম্ভব না। তো এইজন্য আমাদের ভাবনাগুলো হচ্ছে একটু আম আধুনিক হওয়া ভালো আমি মনে করি। সেটা হচ্ছে এরকম হতে পারে যে একটা ছেলে অনার্স করলো, মাস্টার্সটা সে ইউরোপে গিয়ে করতে পারে। অথবা ইন্টারমিডিয়েট এর পরে সে হচ্ছে ব্যাচেলরটা হচ্ছে ইউরোপে গিয়ে করতে পারে। তো সেইজন্য হচ্ছে আ ১ম এ মাথায় আমাদের আসে যে অনেক খরচ। আসলে খরচটা কিন্তু বর্তমান বাজারের তুলনায় বর্তমানে হচ্ছে অত বেশি না। ৮-১০ লাখ টাকা হলে হচ্ছে ইউরোপের কিছু, কিছু দেশে হচ্ছে অনার্সটা করা যায় বা হচ্ছে আম ৫ লাখ টাকা বা ৬ লাখ টাকা হলে মাস্টার্সটা কমপ্লিট করা যায়। আবার ওইদিকে যদি দেখি আমেরিকা অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, ওইসব দেশে হয়তো একটু বেশি লাগে। ১০-১২ লাখ টাকা বা ১৫ লাখ টাকার মতো লাগে। তো সেক্ষেত্রে আমি বলব হচ্ছে একটা তার হচ্ছে লাইফটা হচ্ছে ক্যারিয়ারটা হচ্ছে ওইখানে একটা উন্নত মানের একটা ক্যারিয়ার পাচ্ছে। একটা খুব আ একটা সুন্দর একটা লাইফ সুন্দর একটা ক্যারিয়ার সে ওখানে গড়তে পারতেছে। সুন্দর একটা লাইফ সে পাচ্ছে। তো এজন্য আমি মনে করি হচ্ছে আগের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলো থেকে বের হয়ে এসে বাবা-মায়ের হচ্ছে এটা নিয়ে ভাবা উচিত এবং যারা হচ্ছে আ যারা সদ্য ক্যারিয়ারে হচ্ছে করতেছি, ক্যারিয়ারে হচ্ছে ঢুকতেছি আমাদের এডুকেশন লাইফটা শেষ করে, তাদেরও হচ্ছে ওইভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। এখানে হচ্ছে আ একাডেমিক যে কাগজপত্রগুলো এগুলো হচ্ছে গোছানো এবং পাশাপাশি হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা, ব্যাংক স্টেটমেন্টটা ঠিক করা এগুলা। আর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি মনে করি অটোমেটিক্যালি সেগুলো পারা যায়। যেমন হচ্ছে একটা আহ, আহ, যেমন রিকমেন্ডেশন, শিক্ষা প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন লাগে বা অন্যান্য যেসব ছোট ছোট এসওপিটা লাগে, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা যে আমি কি উদ্দেশ্যে পড়াশোনা করতে যাচ্ছি, এগুলা জিনিসগুলা ওই কাজের নামলে আসলে আস্তে ধীরে হয়ে যায়। তো সেজন্য আমি বলবো হচ্ছে আপনারা যে ভাবনাটা আগে ভাবতেন যে হচ্ছে সরকারি চাকরি করতে হবে বা হচ্ছে সরকারি চাকরি করেন, নো প্রবলেম, যদি ওরকম আহ, আগে থেকে ওরকম মেন্টালিটি থাকে সে ঠিক আছে করেন, কিন্তু হচ্ছে আহ, আহ, মাঝে মাঝেও মাঝে মাঝে আমি মনে করি মানে সার্কেলের বাইরেও চিন্তা করা হয়। তো সেই জন্য আমি বলবো হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যদি চায় তাহলে হচ্ছে তারা তাদের ইচ্ছা শক্তি এবং পাশাপাশি এই বিষয়গুলো হচ্ছে যদি ফুলফিল করতে পারে, সে হচ্ছে তার খুব সুন্দর একটা ক্যারিয়ার করতে পারে। তো আমার বিশ্বাস হচ্ছে আপনারা আপনাদের ক্যারিয়ারটাকে হচ্ছে নষ্ট না করে বা হচ্ছে ক্যারিয়ারটাকে হচ্ছে ধ্বংস না করে আপনারা দেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে, ইউরোপের অনেক দেশ আছে, আমেরিকা আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়া এখন অনেক ভিসা হচ্ছে,
কানাডায় কিছুদিন আগে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে। তো হচ্ছে আপনারা এটা চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ।